হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। আজকে টিনাকে কিছু বলবো এবং ওর ভালোর জন্যই বলবো। কারণ দেখো, ওর চারপাশে যারা রয়েছে, ওর ফ্যামিলি মেম্বার ছাড়া একান্ত বাদবাকি যারা রয়েছে, মানে ইউটিউবের কথা বলছি, তারা মোটেও সুবিধার লোক নয়। মোটামুটি বুঝতেই পারছো, ওর পুরনো শ্বশুরবাড়ির লোকজন, মনে করো মানে এখনও ডিভোর্স হয়নি বলে শ্বশুরবাড়ি বলছি, আবার শ্বশুরবাড়িটা পুরনো বলে সেই জন্য পুরনো বলছি। তারা যে কতটা সাংঘাতিক বিপজ্জনক, তা আজকের ডেটে বসে আর আমাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। বিশেষ করে তার ওই কুলাঙ্গার স্বামীটা, যেটা কিনা সবসময় জেলাসিতে ভোগে। তার থেকে কেউ ভালো থাকতে পারবে না, তার থেকে কেউ উঁচুতে উঠতে পারবে না, তার থেকে কেউ বেশি ইনকাম করতে পারবে না। এগুলো হচ্ছে তার জ্বলনের কারণ। কাজে সেই পরিস্থিতি এবং সঙ্গে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গ, ঠিক আছে, যেমন মনে করো কিছু কন্ট্রোভার্সি তো মানে খাওয়া নাওয়া ছেড়ে টিনার পিছনে পড়ে রয়েছে। মানে কোথায় আছে, কি করছে, তার বাড়ির মানে নতুন ঠিকানার অ্যাড্রেস কি, যার কাছ থেকে কিনেছে সেই মালিকের ফোন নাম্বার জোগাড় করা, তারপর তার সঙ্গে কথা বলা, সব সময় সব কিছু ইনফরমেশন নেওয়া। আর এখন যখন সব জিনিসটা পাবলিকলি সবার সামনে, ঠিক আছে, সেখানে টিনাকে কিছুটা সাবধানতা অবলম্বন করতেই হবে আমার মনে হচ্ছে। দেখো ভাই, ওর মতো নিয়েছে কি নেয়নি সেটা তো ও জানে। এবার যা পরিস্থিতি তাতে ও নিয়ে নেওয়ারই কথা, ঠিক আছে। তবু আমরা যেহেতু ওর পাশে রয়েছি, ওর কথা চিন্তা করি, ওর শুভ চিন্তকও বলতে পারো, ওর ভালোটাই ভাবি, সেটা সেই দিক থেকে ওর মানে কিছু কিছু জিনিসে বেশি নজর দিতে হবে, সেইটাকে নিয়েই আমি বলতে এসেছি। কেন বলছি সেটাকে আগে বলবো, তারপর কি কি বিষয় ওর বিশেষ নজর দিতে হবে সেটাকে বলবো। কেন নিতে হবে মানে, ও যখন নিজের বাড়িতে ছিল, অর্থাৎ বাপের বাড়িতে, সেখানে জেনে রাখবে ওর ওটা একটা পরিবেশ, মানে ওর পুরনো পরিচিতি, বাপের বাড়ির পুরনো পরিবেশ, এবং ওর যে বাড়িটা রয়েছে সেখানে ওর আশপাশে যারা রয়েছে সবাই ওদের রিলেটিভ, মানে বাবা কাকা দাদা এরকম টাইপের সব রিলেশন। এবং যেহেতু পুরনো পাড়া, সেহেতু পাড়ার যে মেম্বার্সরা রয়েছে বা ক্লাব রয়েছে বা পঞ্চায়েত প্রধান রয়েছে, এরা সবাই এদেরকে চেনে। মানে একটা প্রোটেক্টিভ জায়গা, প্রোটেকশন পাওয়া যাবে, এই জন্য বলছি, ঠিক আছে। প্লাস কি বলবো, পরিবার পরিজনের মধ্যে থাকলে যে সিকিউরিটিটা পাওয়া যায়, সেটা কিন্তু একটা একদম একা ফ্ল্যাটে পাওয়া যায় না, ঠিক আছে। হ্যাঁ, ফ্ল্যাটের দরজা তুমি বন্ধ করে দাও তাহলে কোনো সমস্যা নেই, ফ্ল্যাটের দরজা বন্ধ, তুমি একদম সিকিউর। এবং ফ্ল্যাটে তোমার সিকিউরিটি থাকা মাঝে তোমার যে কেউ যখন তখন ঢুকতে পারবে না। যেমন মনে করো কোনো সেলসম্যান বা অযাচিত কোনো লোক এরম ঢুকতে পারে না, এমন সিকিউরিটি থাকে অনেক ফ্ল্যাটে, ঠিক আছে। আবার ফ্ল্যাটের সামনেও শুনেছি নিচে কোনো দোকানপাট আছে এবং ওই জায়গাটা জনবহুল, সামনে দিয়ে গাড়ি টাড়ি সব যায় এবং প্রচণ্ড আওয়াজ, এবং আশপাশেও বাড়িঘর আছে, দোকানপাট আছে, মানে একদম নির্বান্ধব এলাকা নয়। আর যেহেতু ও যে ফ্লোরে থাকে তার অপোজিটেও একটা ফ্ল্যাটে লোক আছে, তারপর অন্যান্য ফ্লোরে লোক আছে, মানে আছে, লোকজন আছে, সেটা কথা না। কথাটা হচ্ছে তোমার ওখানে ওর একা থাকতে হবে। একা থাকতে হবে মানে একাই থাকতে হবে। এবার মাঝে সাঝে হয়তো বৌদি আসবে, মা আসবে, এই তো আসবে, যে ঠাকুমা যখন আসবে আসবে, সেটাও কথা না। কথাটা হচ্ছে ওকে সবসময় মেয়েদের সঙ্গেই থাকতে হবে। এমন নয় ওর কোনো প্রোটেকশন দেওয়ার জন্য কোনো পুরুষ ওর সঙ্গে থাকবে। হ্যাঁ, এক পুরুষ বলতে তো দুজন, এক হচ্ছে বাবা আর দাদা। এখন বাবাও শুধু শুধু এসে কখনো থাকবে না, কারণ বাবার নিজের ডিউটি আছে, আর দাদাও একা এসে কোনো সময় থাকবে না। হয়তো সবাই মিলে থাকলো, সেটা আলাদা, ঠিক আছে, এটা হতে পারে। কিন্তু ওরা বাড়ি ছেড়ে পুরোপুরিও আসবে না, হয়তো খুব দরকার ছাড়া আসবে না, সেটা কথা না। কথাটা হচ্ছে ওকে এক তো নিজের সাহসটা বাড়াতে হবে, মানে ওকে একাই থাকতে হবে, একার সব কিছু মোকাবেলা করতে হবে, এবং যে কোনো পরিস্থিতিতে নিজেকে সামলাতে হবে, এই মনোবলটা ওর মনের মধ্যে রাখতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে যে কারোর ভরসা করলে চলবে না, যে আজ মা আছে কাল মা নাও থাকতে পারে, তাদের কাজ থাকতে পারে। মানে কিছুদিন আগে আমরা দেখেছিলাম টিনাকে পুরোপুরি 2টো রাত একা থাকতে হয়েছিল, ঠিক আছে। সেরকমই তার থাকতে হবে, উপায় নেই, কারণ সারা জীবন তো কেউ নেই যে কাউকে পাহারা দিয়ে বসে থাকবে। কাজে এটাই হলো জীবন, জানো তো, এটার মধ্যে কিছু করার নেই। আস্তে আস্তে এই জীবনেই অভ্যস্ত হয়ে যেতে হবে। খুবই প্যাথেটিক, কিন্তু হতে হবে, কিছু করার নেই। আর 2 দিন পর ছেলে চলে আসলে তখন ছেলেকে নিয়ে তো একাই বাস করতে হবে। কাজে সব হেডেক কিন্তু একটা মাথাতে। এর জন্যই আস্তে আস্তে ধীরে ধীরে প্রস্তুতি নিতে হবে। তা এইটা হচ্ছে ওকে নিজেকে তৈরি করার একটা কথা। কিন্তু এই যে পরিস্থিতিতে থাকছে, এর মধ্যে এই যে কিছু দুষ্টু লোক চারপাশে ঘুরছে, মানে দুষ্টু লোক মানে বলছি কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার, যারা কিনা অলরেডি জানে কোথায় থাকে, অ্যাড্রেসটা কিন্তু অজানা নয়। যে কোনো কেউ, সে ক্রিয়েটার বলো, ভিউয়ার্স বলো, যাদের মনে কোনো খারাপ মানে ইন্টেনশন থাকবে, তারা ইচ্ছা করলে পৌঁছে যেতেই পারে।
ঠিক আছে, সেক্ষেত্রে সেই মুহূর্তে কী পরিস্থিতির মোকাবিলা করতে হবে সেটা ওকে ভেবে রাখতে হবে, 1 নম্বর। দ্বিতীয়ত আজকে তো আবার শুনলাম, মানে গতকালকের একটা ভিডিওতে তোমরা অলরেডি শুনেছো, ওর ওই অপদার্থ হাজব্যান্ডের একটা কল রেকর্ডিংয়ের ভিডিও এসছে, তাতেও নাকি হেডিং দিয়েছে যে ওই মহিলার ফ্ল্যাটে যেতে হবে, এরকম একটা কোনো হেডিং দিয়েছে। ওই মহিলা বলতে কে মহিলা তুমি বুঝতে পেরে গেছো তোমরা। ফ্ল্যাট বলতে একমাত্র টিনার ফ্ল্যাট, মানে সেই ফ্ল্যাটে আসার একটা কোনো প্ল্যান বা ফন্দি ফিকির এরা করছে। কারণ কিছুদিন আগে রেড বিজনেস দিদির একটা ভিডিওতেও নাকি বলেছে চলো যাই অমুক জায়গায় গিয়ে তুমি থাকবে আমি থাকবো এবং তোমার সামনে আমি তাকে মারধর করবো। তা বুঝতে পারছো, ওপেন প্ল্যাটফর্ম, কাউকে মারার থ্রেট দেওয়া হচ্ছে। তাহলে এই যে কতগুলো জিনিস ওকে মাথায় রেখে চলতে হবে। এবং সঙ্গে সঙ্গে আমি এটাও বলে দিই, এই যে বলছি ওপেন প্ল্যাটফর্মে মারবো ধরবো, এদের মনে প্রাণে মনে হয় ভয় নেই। যাই হোক, ভয় নেই তো বোঝাই যাচ্ছে, তার সঙ্গে সঙ্গে কোনো মান অপমান জ্ঞানও নেই। মানে আমি বলতে চাইছি, এই যে আমি কাউকে গালাগালি দিচ্ছি, মানে সাপোজ মনে করো আমি কাউকে গালাগালি দিচ্ছি খুব নোংরা ভাষায়, এবার কাউকে খুব ভায়োলেন্টলি বলছি অমুককে একদম মারবো, মেরে ঝুলিয়ে দেবো, অমুক ফাটিয়ে দেবো, তমুক ফাটিয়ে দেবো, পা তুলে দেবো, হাত তুলে দেবো, এইরকম বিভিন্ন রকম কথা বলছি। কিন্তু আমি ভাবছি, এই যে আমি বলছি, তা আমার ভিডিও তো শুধু আমি দেখি না, আমার যারা ইউটিউবের বন্ধুবান্ধব তাদের কথা বাদ দাও, আমার ফ্যামিলি মেম্বাররাও তো দেখে। মানে আমি যে চ্যানেল খুলেছি আমার তো আত্মীয় স্বজন জানে, তারা নিশ্চয়ই আমাকে রোজ না দেখলেও, যেহেতু কন্ট্রোভার্সি জোনে আছি, রোজ না দেখলেও সামটাইমস তো দেখে, কৌতূহলবশতও দেখে। ওদিকে আমার মেয়ে আছে, সে দেখে, তার কলেজের বন্ধুবান্ধব দেখতে পারে, কারণ সবাই জানে আমি ইউটিউব করি। তারপরে আমার মা রয়েছেন, আমার হাজব্যান্ড রয়েছেন, আমার আদার্স আত্মীয় স্বজন রয়েছেন যারা বাড়িতে থাকে না, তারপর আমার পুরনো অফিসের কলিগরা রয়েছে। তারপরে মানে আমি চাকরি যখন করতাম, হ্যাঁ কোনো সরকারি নয়, তাহলে আমার এখন রিটায়ার করে যাওয়ার বয়স হয়নি, মানে আমি এমনি চাকরি ছেড়ে দিয়েছি প্রাইভেট ফার্ম বলে, ঠিক আছে। মেয়ের জন্য আমার চাকরি ছেড়ে দিতে হয়েছিল। যাই হোক, সে গল্প আলাদা, সেটা কথা না। মানে যেহেতু বললাম আমার পুরনো অফিস, তার জন্য এই কথাগুলো বললাম, নাহলে বলবে হয়তো 60 বছর হয়ে গেছে এখনও রিটায়ার করে গেছে বুঝি না। ভাই, আমার সরকারি চাকরিও না, সেরকম লিমিটেড ফার্ম না, আমি ছোটোখাটো ফার্মে চাকরি করতাম, সেটা কথা না। কথাটা হচ্ছে মেয়ের 4 বছর বয়স, 4 কি 5 এই বয়সে আমি চাকরি ছেড়ে দিই। তার আগে চাকরি করতাম, অনেক কাল আগের কথা। সেই অফিসের কলিগদের সঙ্গে এখনও আমার বন্ধুত্ব আছে, কলেজের বন্ধুদের সঙ্গে বন্ধুত্ব আছে, স্কুল ফ্রেন্ডদের সঙ্গে বন্ধুত্ব আছে, মানে আমাদের সব গ্রুপ আছে, তারা সবাই দেখে। হ্যাঁ, যেহেতু ওরাও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছে, তাহলে সেইখানে যদি আর তারা আমার এই ভাষা শোনে বা এই ধরনের ভায়োলেন্স দেখে, তারা আমাকে কি বলবে? তার কারোর গালাগালি শোনার আগে তো আমি তাদের গালাগালি শুনবো। অ্যাটলিস্ট তারা তো আমাকে অন্য চোখে দেখতে থাকবে, আমি তো এটা নিতেই পারবো না। এটা তো আমার মান সম্মানের ব্যাপার হয়ে যাচ্ছে, বুঝতে পারছো আমি কি বলছি? আর মান সম্মানের ব্যাপার, ইস ও আমার সম্বন্ধে কী ভাববে, এমা ও আমায় কী বলবে, এমা আমার জন্য আমার মেয়ের রেসপেক্ট কোথায় যাবে, আমার জন্য আমার ফ্যামিলির লোককে অন্য কথা শুনতে হবে, এই যে কথাগুলো, এই জিনিসটাই তো আমি নিতে পারবো না। ওই জন্যই তো আমার মুখ দিয়ে কোনো সেই রকম ভাষাও বেরোবে না, সেই রকম মানে অঙ্গভঙ্গিও বেরোবে না, বেরোতেই পারবে না। কি করব? এখানে আটকে রয়েছি ভাই, যা করিনি কোনো দিন তা কোনো দিন করতে পারবো না, এই হচ্ছে ব্যাপার। সেই জন্য বলছি, এরা যে বলে তাদের এদের ফ্যামিলিও তো নিশ্চয়ই দেখে, কারণ এর ছেলে ইউটিউবার, এর মেয়ে ইউটিউবার, এর বউ ছেলে বউ একসাথে ইউটিউবার, এবং আছে সবাই তো দেখে, কে ফলো করে, ভিডিও মুখ শেয়ার করে, তাহলে তারা নিশ্চয়ই সব ব্যাপারটা জানে, শুনছে কানে বা দেখছে। তাহলে তারা কি করে অ্যাকসেপ্ট করে, তারা কি করে বারণ না করে জিনিসগুলোকে বাহবা দেয়? যদি দেয় এই জিনিসটা, তাহলে ধরে নিতে হবে তার ফ্যামিলি স্ট্যাটাস বা স্ট্যান্ডার্ড টোটালি লো, মানে লো মানে জাস্ট ডাস্টবিনের মতো বলতেই হচ্ছে। কারণ ফ্যামিলি যদি ভালো হয়, ফ্যামিলি ভালো হলে কোনো মেম্বার খারাপ হতে পারে না, এটা আমি জানি। কারণ অনেক ভালো লোকের মধ্যিখানে একটা খারাপ লোকও কিন্তু ভালো হয়ে যায়, তাকে ভালো হতে হয়। কিন্তু যদি একটা ভালো লোক অনেক পচা জিনিসের মধ্যেও থাকে, তাহলে সে কিন্তু ভালো থাকতে পারে না, সে খারাপ হবেই। সেই সবজির মতো, পচা টমেটো, পচা ডিম, ওরকম ব্যাপার। খারাপের মধ্যে খারাপই হয়, ভালোর মধ্যে ভালোই হয়, সেই কনসেপ্ট। তাহলে সেই জন্য বলছি, এরা যখন এরমভাবে বলতে পারে, তারা ফ্যামিলি সাপোর্ট পায় ভাই, নাহলে এরমভাবে চালাতে পারে না। আমরা পাই না, তাই আমরা সেই রকমভাবে দেখাতে পারি না। আর অ্যাকচুয়ালি টনিপদের ফ্যামিলিটাও সেটা, যারা কিনা এই ধরনের দিদি বন্ধু বান্ধব মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার এইগুলোকে নিয়ে চলতে ভালোবাসে, তাহলে সেখানে এরা টিনার মতো মেয়েকে কী করে অ্যাকসেপ্ট করে নেবে? শুধু পরকীয়াটা একটা বিচ্ছেদের কারণ হতে পারে না, এর পেছনে অনেক অনেক জিনিস ভেতরে বা পেছনে ওয়েট করছে ভাই, যে কারণগুলো এখনও আমাদের কাছে পুরোটা পরিষ্কার নয়। হ্যাঁ, টিনাও হয়তো হতভম্ব যে একটা কী করেছিলাম, জাস্ট চ্যাট, তার থেকে আমার পুরো জীবনটা বদলে গেল ভাই, জীবনটা বদলে গেল। তাহলে এই জিনিসগুলো আমার মনে হয়েছে। এবার আমি যেটা বলবো সেটা হচ্ছে, যখন বলেছে হয়তো ভয় দেখাচ্ছে, কিন্তু যদি চলে আসে, এই কথাটা তো থেকেই যায়, হয়তোবা দলবল চলে আসলো। আজকাল তো ওই সেই যে ভেকদারি মহিলা আছেন, যিনি সমাজসেবার নাম করে ধাব্বা,
তিনিও তো বিভিন্ন লোককে শাসান, আমার দলের ছেলেরা অমুক জায়গায় চলে যাবে, আমার দলের ছেলেরা তমুক জায়গায় চলে যাবে। সেরকম যদি দলের ছেলেরা টিনার ফ্ল্যাটে চলে আসে, সেটাও তো একটা ভয়ের ব্যাপার। তাহলে সেই ক্ষেত্রে বলবো টিনাকে ওখানকার লোকাল থানায় একটা কোনো ইনফর্ম করে রাখা যে আমার ফ্ল্যাটে এরকম হামলা হওয়ার সম্ভাবনা আমি দেখছি, ওয়াইটি প্ল্যাটফর্মে আমাকে দেওয়া হচ্ছে, বা আমি মনে করছি, হতেই পারে আমি ভীত মনে করছি, আমি নিজেকে মানে সিকিউর মনে করছি না, কিন্তু আমার ফ্ল্যাটে থাকতে হবে। আমি আমার বৌদি থাকছি, কি আমি আমার মা থাকছি, কি আমি আমার ঠাকুমা থাকছি, কি আমার অ্যাক্সিডেন্টালি একদিন একাই থাকতে হলো, সেই মুহূর্তে যদি আমার কোনো বিপদ হয় তাহলে সেক্ষেত্রে আমার একটা কলে আপনারা উপস্থিত হবেন বা তার প্রতিষেধক কোনো ব্যবস্থা নেবেন। হ্যাঁ, ফ্ল্যাটের অন্যান্য লোকজন আছে, তারাও সেখানে থাকবে, কিন্তু সেখানে কিন্তু একমাত্র এই ঝামেলা ঝঞ্ঝাট হলে হ্যাঁ পুলিশ প্রশাসনের হস্তক্ষেপটা বিশেষ প্রয়োজন, এবং সেই ব্যাপারে আগে থেকে একটা ইনফর্ম করে রাখা। এটা কিন্তু আমার মনে হয়েছে আমার সাধারণ বুদ্ধিতে যে এই জিনিসটাকে টিনার মেনটেন করা উচিত। হয়তো করেছে অলরেডি, আমার বলার আগেই করেছে, আমার চিন্তা করার আগেই করেছে, কারণ ও থাকবে, ওর চিন্তাভাবনা, ওর পরিস্থিতি ও অনেকটাই এখন বুঝে গেছে, সেইভাবেই চলছে, সেইভাবেই এগোচ্ছে, এবং সর্বোপরি ওর একটা লিগাল টিম ওকে সাহায্য করছে। তার জন্য এই ধরনের প্রিকশনও নেওয়া, তবু আমি আমার তরফ থেকে আমার মনে হলো আমি বললাম। বুঝতে পারছেন কি বলতে চাইছি? কাজেই এখন যা পরিস্থিতি এসছে ভাই, আমাদের এরকম একটা কাজের লোক যদি বাড়িতে অ্যাপয়েন্ট দিই, তাহলেও তার কিন্তু ডিটেলস দিয়ে লোকাল থানায় একটা জমা দিতে হয়, ঠিক আছে? কারণ এগুলো হচ্ছে নিজস্ব একটা সিকিউরিটির জন্য এই জিনিসগুলো তোমাকে নিজের জন্য করতে হবে। হ্যাঁ, একটা জিনিস দেখছি টিনার ফ্ল্যাটে দুদিন ধরেই দেখছি, ওরা কোলাপসিবল গেটে তালা দিয়ে রাখছে আর মেইন গেটের দরজাটা খুলে রাখছে। এটা কিন্তু খুব ভালো জিনিস। কেন ভালো জিনিস বলছি সেটা বলছি, কারণ এই যে বিভিন্ন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলে যাচ্ছে না অমুক আছে তমুক আছে, ওদের ফ্ল্যাটে দেখা যাচ্ছে কোনো ছায়া ভূত টুত অমুক তমুক, তার জন্য ও দেখো ফ্ল্যাটে অন্য লোকজন আছে, অন্য অপোজিটে প্রতিবেশী আছে, তাদের লোকজন যাতায়াত করছে, এরকম তো আছে। এবার যদি আমি মেইন গেটটা খুলে রাখি, আর কোলাপসিবল গেটে তো তালা দেওয়া, ওটা তো একটা সিকিউরিটি, কেউ তো ঢুকতে বেরোতে পারছে না, কিন্তু আমার ফ্ল্যাটে কে আছে না আছে কথাবার্তা এগুলো কিন্তু বাইরে থেকে শোনা যাবে, ঠিক আছে? তার মানে আমার মধ্যে যে কোনো লুকোছাপা নেই, আমি যে দরজা জানলা আটকে বসে থাকি না ওই টন্দীপের মতো, সেই ব্যাপারটা কিন্তু এখানে ও পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে যে আমার যা আছে সবই খুললাম, যে আসছে যাচ্ছে সে সবাই বাইরে থেকে ইচ্ছা করলেই দেখতে পাবে, আমার কোনো লুকোছাপা নেই। কাজেই বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? কাজেই যেটা করছে ভালোই করছে, এবং এটা গুড সাইড। তাহলে এটাই বলার ছিল। নেক্সট টন্দীপের ভিডিওতে আবার আসছি একটু পরে তোমাদের সঙ্গে আবার কথা বলতে, টন্দীপকে নিয়ে অবশ্যই। হ্যাঁ, আজকের ব্লগিংয়ে টিনার যে নিত্যনৈমিত্তিক কাজ সেটা দেখলাম। হ্যাঁ, ওর কি বলে গাছগুলোয় প্রচুর জল হাওয়া খায় ওই বারান্দার জন্য, বারান্দা দিয়ে প্রচুর জল এসেছে সন্ধ্যেবেলা দেখলাম। সত্যি এরকম জলের ছাট খোলা বারান্দা থাকলে আসে। আগেকার দিনে তো মানুষ খোলা বারান্দায় রাখতো, এখন সমস্ত ঢেকে ঢুকে শাটার করে পাল্লা করে কাজ দিয়ে আটকে নেয়। কেন বলো তো? বৃষ্টির সময় যাতে জল না আসতে পারে, বা হঠাৎ করে ঝড় উঠলো যাতে ধুলো না ঢুকতে পারে। এবার গরম হলে তুমি খুলে রাখো, কোনো অসুবিধা নেই। খোলা বারান্দার সিকিউরিটিটাও তোমার কম থাকে। যদি বন্ধ টন্ধ দরজা জানলা করো তাহলে তোমার অনেকটা মানে সিকিউর থাকবে। এবার অনেকে দরজা না করে গ্রিল বসে, মানে কোলাপসিবল গেটের মতো বা গ্রিল বসিয়ে নেয়, কিন্তু তাতে কিন্তু তোমার ওই বৃষ্টির জল বা ওই ঝোড়ো হাওয়া মানে যেটাকে ঝড় বলে সেগুলো কিন্তু আটকাবে না। সেই জন্যই এখানে পার্মানেন্ট ওই পাল্লা বা শাটার করে নেওয়া অনেক বেটার। হ্যাঁ, এই জন্য আজকাল আর খোলা বারান্দা দেখতেই পাবে না কোথাও, সবই এরকম বন্ধ ব্যাপার। হ্যাঁ, এই একটা ব্যাপার দেখলাম সন্ধেবেলা বেগুনি আর চাটা অসাধারণ, এই বর্ষাকালে ওটা জাস্ট অসম। এবং সকালে রান্নাবান্না দেখলাম, কিন্তু ওই যে হাতটা কয়েকটা ফোসকা ফেললো, এটা কিন্তু অমনোযোগীর জন্য হয়েছে। ওই যে ভিডিও করে দাদার সঙ্গে কথা বলছিল, এবং ওই যে ওর কিচেন ড্রেসটা এসছে ওটার দিকেই ওর নজর ছিল, ওই জন্য অমনোযোগী চালাক করে তেলটা গরমও হয়েছিল এবং চাল কুমড়ো ছিল জল নাও তেল জলে ওই ছ্যাঁকা, হ্যাঁ সেটা বোঝাই গেল। যাই হোক, আরেকটু সাবধানতা অবলম্বন করতে হবে। এবং জল দিল, আমি বলবো তো আমার তো এরকম হয়েছে, হবে না কেন? এটা অভিজ্ঞতার সঙ্গে সঙ্গে মানুষ এখনও হয়, আগে হয়েছে এখন হয়নি, হয় না এরকম নয়। সেই ক্ষেত্রে আমি তো যদি একটু বেশি পড়ে বা ফোসকা পড়ার টেন্ডেন্সি থাকে বা ছ্যাঁকা খাই, তো আমি সঙ্গে সঙ্গে টুথপেস্ট লাগিয়ে নিই। তাতে কি হয়, ওই কালো দাগটা হবেই, কিছু করার নেই, ফোসকাটা পড়ে না। এই হচ্ছে ব্যাপার, এগুলো টোটকা, এই হলো ব্যাপার। আর হচ্ছে তোমার ঘরদোর পরিষ্কার করছে। হ্যাঁ, ওই যে আরেকটা ঘরের দেয়াল ওগুলো পরিষ্কার করছে। আমার তো মনে হচ্ছে পরিষ্কারটা করছে কারণ ওখানে খাট আসবে, তা খাট আসলে তখন ওই পরিষ্কার করা থেকে আগে পয়সা টয়সা করে রাখলো, তারপর খাট আসবে, ওই খাটটা ওখানটায় সেট করে নেবে। হ্যাঁ,
এইটা তো করছে, দেখো একটু একটু করে করে নিচ্ছে, তার রং করতে কতটা খরচ, তার জন্য রংটা অ্যাভয়েড করলো। আমার তো মনে হয় না পুরো ঘরে ফার্নিচার ঠিকভাবে বসিয়ে দিলে আর সেভাবে রং করার দরকার পড়বে। এরপরে তোমার জানলার পর্দা টর্দা, দরজায় পর্দা টর্দা বসিয়ে দিলে অনেকটাই লুকটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? এইটাই হয়েছে ব্যাপার। আর আর তো কিছু বলার নেই। আর তোর ব্লগিংটা ঠিকই ছিল, খাওয়া দাওয়া ঠিকই ছিল, ভালোই খাচ্ছে দুজনে মিলে, দুজনে বেশ বন্ধু বন্ধু ভালো আছে। আবার নেক্সট ভিডিওতে অবশ্যই আবার তোমাদের সঙ্গে দেখা হবে, আমি বলছি এটা। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে। আর এখনকার জন্য এইটুকু, টাটা, বাই।